তো এখন তোমরা দেখছো 2024 সালের ফেব্রুয়ারি মাসে হুগলি জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মীদের পরীক্ষা হয়েছিল সেই অঙ্গনওয়াড়ি কর্মীদের পরীক্ষার প্রশ্নপত্রগুলো। দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে মানবদেহে লোহিত রক্তকণিকার জীবন সীমা কত, মানে কতদিন পর্যন্ত এই লোহিত রক্তকণিকা মানবদেহে জীবিত থাকে। তো মানব শরীরে লোহিত রক্তকণিকার যে আয়ু সেই আয়ুটা হচ্ছে 120 দিন। 2 নম্বর প্রশ্ন, একলব্য কিসের চরিত্র, মানে কোন জায়গার চরিত্র হচ্ছে একলব্য। তো উত্তর হবে যে মহাভারতের চরিত্র হলো একলব্য। তোমরা সকলেই জানো মহাভারতে দ্রোণাচার্য এবং একলব্যের কাহিনী। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ওআরএসের পুরো কথা কি, মানে ওআরএসের ফুল ফর্ম কি। তো উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ভালো করে দেখো, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওতে ওরাল আর তে রিহাইড্রেশন এসতে সলিউশন, এটা হচ্ছে এই ওআরএসের ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ুর একটি উৎসবের নাম কি, মানে তামিলনাড়ুতে পালিত হয় এমন একটা উৎসবের নাম কিন্তু আমাদের এখানে লিখতে হবে। উত্তর হবে পোঙ্গল উৎসবটি তামিলনাড়ুতে পালিত হয়। ঠিক যেমন পশ্চিমবঙ্গে যদি উৎসবের নাম লিখতে বলে, যেমন আমরা লিখব দুর্গাপূজা অথবা লিখব পয়লা বৈশাখ, একই রকমভাবে তামিলনাড়ুর এই পোঙ্গল হচ্ছে একটা উৎসব যেটা তামিলনাড়ুতে পালিত হয়। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কতগুলো ব্লক আছে। ব্লক মানে তোমরা সকলেই জানো পঞ্চায়েত, ব্লক, এই ব্লক পশ্চিমবঙ্গে টোটাল কতগুলো আছে। তো তার উত্তর হবে 341টা মোট ব্লক আছে পশ্চিমবঙ্গে। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে কতগুলো ব্লক আছে, মানে হুগলি জেলার মধ্যে ব্লকের সংখ্যা কটা। তো আমাদের উত্তর হবে যে হুগলি জেলায় মোট 18টা ব্লক আছে। 18টা ব্লক পশ্চিমবঙ্গের হুগলি জেলার মধ্যে রয়েছে। নেক্সট কোশ্চেন, রক্ততঞ্চনে সাহায্য করে কে, মানে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে। যখন শরীরের কোনো জায়গা কেটে যায় সেই জায়গায় রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে। তো তার উত্তর হবে যে রক্তে উপস্থিত অনুচক্রিকা নামক রক্তকণিকা, এরা কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নামটা মনে রাখবে যে এই অনুচক্রিকা হলো মানব শরীরের কোনো জায়গা কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, জিপিএস কী কাজে ব্যবহার করা হয়। দেখো আমরা বর্তমানে যে সমস্ত মোবাইল ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, প্রত্যেকটাতেই কিন্তু জিপিএস থাকে। এই জিপিএসটা যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোনো জায়গার অবস্থান নির্ণয় করার জন্য কিন্তু এই জিপিএসটা ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো জায়গা, সেটা কোন দেশের মধ্যে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, কোন জেলায় অবস্থিত পার্টিকুলার সেইটা জানার জন্য কিন্তু এই জিপিএসটা ব্যবহার করা হয়। ওকে, এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আইসিডিএস মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, এটা কবে শুরু হয়, মানে ভারতবর্ষে কবে শুরু হয়। তো তার যে উত্তর সেটা হবে 1975 সালের 2রা অক্টোবর প্রথম ভারতবর্ষে আইসিডিএস প্রোগ্রাম চালু করা হয়। সালটা মনে রাখবে 1975 সাল, আর তারিখটা হচ্ছে 2রা অক্টোবর। এদিন কিন্তু প্রথম এই আইসিডিএস প্রকল্প ভারতবর্ষে চালু করা হয়েছিল। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। বন্ধ্যাত্ব রোগ কী জিনিস আশা করি তোমরা সকলেই জানো। বন্ধ্যাত্ব হচ্ছে এমন একটা রোগ যার ফলে সন্তান উৎপাদন ক্ষমতা থাকে না, সেই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়। তো তার উত্তর হবে ভিটামিন ই। এই ভিটামিন ই যদি শরীরে কম থাকে তাহলে সেক্ষেত্রে শরীরে এই বন্ধ্যাত্ব রোগটা কিন্তু দেখা যায়। ভিটামিন ই এর অভাবে কিন্তু এই বন্ধ্যাত্ব রোগটা হয়। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মধুমেহ রোগে কিসের কার্যক্ষমতা কমে যায়, মানে মধুমেহ রোগটা যদি কোনো শরীরে হয় তাহলে সেই শরীরে কিসের কার্যক্ষমতা কমে যায়। উত্তর হবে যে মধুমেহ রোগ হলে অগ্নাশয়ের কর্মক্ষমতা কিন্তু কমে যায়। আমাদের শরীরে যে অগ্নাশয় আছে সেই অগ্নাশয়ের কর্মক্ষমতা মানে কাজ করার যে ক্ষমতা সেটা কিন্তু কমে যায় কারোর যদি এই মধুমেহ রোগটা হয়। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বিদ্যুৎ কম খরচ হয় কোন লাইটে, মানে কোন লাইট ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমে যায়। তো তার উত্তর হবে এলইডি লাইট ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমে যায়। এটা কিন্তু আমরা সকলেই জানি, খুব কমন প্রশ্ন। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, সেটা কি বলেছে যে অস্টিওম্যালাসিস শরীরের কোন অংশের রোগ, মানে এই যে রোগটা আছে অস্টিওম্যালাসিয়া, এই রোগটা শরীরের কোন অংশে দেখা যায়। তো এর উত্তর হবে যে এই রোগটা মানবদেহের হাড়ে মানে অস্থিতে কিন্তু এই রোগটা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে নেতাজি মানে সুভাষচন্দ্র বসু তিনি কলকাতা থেকে কত সালে অন্তর্ধান হন। তার যে উত্তর হবে সেটা হচ্ছে 1941 সালে সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে অন্তর্ধান হন। এটা কিন্তু খুবই কমন কোশ্চেন এবং ইতিহাস থেকে দেওয়া কোশ্চেন। তারিখটা কিন্তু তোমরা সকলেই মনে রাখবে যে 1941 সাল, সেই সালেই কিন্তু সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে অন্তর্ধান হয়েছিলেন। এরপরে দেখো আবারও একটা কমন কোশ্চেন আছে, সেটা হচ্ছে কিসের অভাবে হাড়ের ক্ষয়রোগ হয়। তো তার উত্তর আমরা সকলেই জানি যে শরীরে ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয়রোগ দেখা যায়।
পরবর্তীতে দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সভাপতি কে ছিলেন তার উত্তর যেটা হবে যে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতিত্ব করেছিলেন। নামটা তো আমরা সকলেই জানি যে বি.আর. আম্বেদকর। এই বি.আর. আম্বেদকরই কিন্তু ভারতের যে সংবিধান ছিল সেই কমিটির সভাপতিত্ব করেছিল। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেক পরীক্ষাতে কিন্তু এসে থাকে যে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি। তো তার যে উত্তর সেটা হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এটা হচ্ছে এই ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওকে, অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন। নেক্সট প্রশ্নটা কিন্তু তুলনামূলক একটু কঠিন করে ফেলেছে, সেটা হচ্ছে ভিপিএনের পুরো নাম কি? মানে ভিপিএন যে আমরা শুনে থাকি সেই ভিপিএনের ফুল ফর্মটা কি? দেখো ভিপিএনের ফুল ফর্ম হবে ভি ফর ভার্চুয়াল, পি ফর প্রাইভেট আর এন ফর নেটওয়ার্ক। মোট হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এইটা হচ্ছে এই ভিপিএনের ফুল ফর্ম। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, সেটা কিন্তু জেনারেল নলেজ থেকে দিয়েছে, সেটা হচ্ছে পিন, PIN, পিন। পিনের পুরো কথা কি বা ফুল ফর্ম কি? তো তার যে উত্তর হবে সেটা হচ্ছে পি ফর পার্সোনাল, আই ফর আইডেন্টিফিকেশান, এন ফর নাম্বার। মোট হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, এটা হচ্ছে পিনের ফুল ফর্ম বা পুরো কথা। এরপর দেখো নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে নবান্ন নাটকের রচয়িতা কে? দেখো এই নবান্ন হচ্ছে বাংলা একটা নাটক, এই নাটকের রচয়িতা মানে নাটকটা যিনি লেখেন তার নাম হচ্ছে বিজন ভট্টাচার্য। এই বিজন ভট্টাচার্য কিন্তু নবান্ন নাটকটা লিখেছিলেন। তোমরা যারা জানো না তারা কিন্তু নামটা অতি অবশ্যই মনে রাখবে। দেখো নেক্সট কোশ্চেন, সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেয়া, যে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? সেই সময় মানে যেই সময় এই পরীক্ষাটা হয়েছিল সেই সময় কিন্তু ভারতীয় ক্রিকেট দলের যিনি অধিনায়ক ছিলেন তার নাম হচ্ছে রোহিত শর্মা। ঠিক আছে, আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ভিডিওটা ক্লিয়ার হলে। এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যদি আমাদের সঙ্গে জুড়ে থাকতে হয় তাহলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।